ইসলামেরা আমার আলোচ্য বিষয় হলো জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্যটা কী। জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করা হয়েছে। পুরুষের উপর যেভাবে জ্ঞান অর্জন করা ফরজ, তদ্রূপভাবে নারীদের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখন প্রশ্ন হলো জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা কী, কেন বা আমি এই জ্ঞান অর্জনটা অর্জন করব। জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা হলো কি, অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসা, নিজেকে খারাপ কাজ থেকে সেভ করা, নিজের কর্ম বিবেক দ্বারা পরিচালিত করা। ইসলামেরা আমরা যখন ছোট্ট ছিলাম তখন ছোট্টকালে আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা ছিল, কিন্তু বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা ছোট্টকালে জ্ঞান অর্জন করতে আমরা পারিনি। পরক্ষণে আমরা যখন কবরে জীবনে আমরা পদার্পণ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা বলি যে আমরা জ্ঞান অর্জন করতে পারিনি, তখন আমরা পার পেতে পারবো না। তাই আমরা বিভিন্ন প্রকারের মাশায়েখদের কাছে গিয়ে, আমরা মিলাদ মাহফিলে গিয়ে, আলেম উলামাদের থেকে সংস্পর্শ থেকে আমরা দ্বীনি এলেম জ্ঞান আমরা অর্জন করে থাকি। এই জ্ঞান অর্জন করার উদ্দেশ্যটা হলো যে যেন আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি, নিজে যেন আমি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, সেই জন্য এই জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন একজন শ্রমিক, তার শ্রম যখন সেই শ্রমের বাজারে যাবে, সে কিভাবে শ্রম দিলে তার জীবন জীবিকা হালাল হবে, সেই জ্ঞানটা হলো সেটাই হলো তার জ্ঞান। একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা পরিচালনা করিলে তার ব্যবসা হালাল হবে, সেটা হলো তার শিক্ষা। একজন স্ত্রী তার স্বামীর গৃহে গিয়ে কিভাবে তার স্বামীকে সন্তুষ্ট করবে, কিভাবে তার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, এটাই হলো তার শিক্ষা। ইসলামের আসুন আমরা শিক্ষার মূল উদ্দেশ্য আমরা যে উদ্দেশ্যে আমরা শিক্ষা অর্জন করেছি, সেই উদ্দেশ্যে যেন আমরা পরিচালিত হতে পারি, তাহলে আমরা সফল হব।